খাবারের বিষ নয়, মায়ের হাতে খুন হয়েছে রাজধানীর রামপুরার 2 শিশু সন্তান। মায়ের দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছে র্যাব। গত রবিবার বনশ্রীর একটি ফ্ল্যাটে 2 ভাই বোন অরণি ও আলবির রহস্যজনক মৃত্যু হয়। আগের রাতে চাইনিজ রেস্টুরেন্ট থেকে আনা খাবার খেয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে বলে তাদের মা বাবা পুলিশ ও সাংবাদিকদের জানিয়েছিল। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে শিশু দুটিকে হত্যা করার আলামত পাওয়া যায়। পরে বুধবার জামালপুর থেকে শিশু দুটির মা বাবা এবং খালাকে ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে মা মাহফুজা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। কি কারণে নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনার শিকার হলো 2 শিশু এবং হত্যাকাণ্ডে মাহফুজার সাথে আরও কেউ জড়িত কিনা সে সম্পর্কে সংবাদ সম্মেলনে জানান র্যাবের এই কর্মকর্তা। ওই দিন ওনার রুমে ছেলে ওনার সঙ্গেই ঘুমন্ত অবস্থায় ছিল এবং 5টার সময় যখন গৃহশিক্ষক চলে যাওয়ার পরেও মেয়েকে উনি আহ্বান করেন যে ওনার সঙ্গে বেডরুমে আসার জন্য যে রেস্ট নেবে, এবং এক পর্যায়ে সে মেয়ের গায়ে যে ওড়নাটা ছিল সেটা ওনার নিজেরই ওড়না এবং বিছানার উপরেই এই ওড়নার দিয়ে গলাতে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং এক সময় দুজনের ধস্তাধস্তিতে বিছানার থেকে মেঝেতে পড়ে যায় এবং মেঝেতে পড়ে যাওয়ার পরে সম্পূর্ণভাবে যখন নিশ্চিত হয় মৃত্যু ঘটেছে, তারপরে সে ঘুমন্ত যে শিশু ছিল সেই একই ওড়না নিয়ে শিশুর গলায় পেঁচিয়েও শিশুকেও হত্যা করে। র্যাব হেডকোয়ার্টারের সংবাদ সম্মেলনে বিস্তারিত খবর সংগ্রহ করেছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শফিক শাহিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, এই হৃদয় বিদারক ঘটনার পেছনের আর কোনো কারণ সম্পর্কে জানতে পেরেছেন কিনা আমাদেরকে জানাবেন। হ্যাঁ মিতা, আসলে র্যাব কর্মকর্তারাও অনেকটা হতবাক যে মা হয়ে তার 2 সন্তানকে, শিশু সন্তানকে তিনি কিভাবে হত্যা করলেন এটি তারা তদন্ত করছেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু সংবাদ সম্মেলন শেষ হয়েছে এই র্যাব হেডকোয়ার্টারে এবং সেখান থেকে আমরা যেটি জানতে পেরেছি র্যাব কর্মকর্তাদেরকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে, র্যাব কর্মকর্তা মুফতি মাহমুদ খান, তিনি মিডিয়া উইংয়ের প্রধান, তিনি জানিয়েছেন যে 2 শিশু আলভি এবং অরণি, তাদের মা তাদেরকে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে তিনি নিজে একাই এই 2 শিশুকে হত্যা করেছেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে র্যাব কথা বলে যেটি জানতে পেরেছেন যে তিনি তার এই 2 সন্তানের ব্যাপারে খুবই স্পর্শকাতর ছিলেন এবং তাদের লেখাপড়া, তাদের ভবিষ্যৎ কী হবে এটি নিয়ে তিনি অনেক সময় থেকেই তিনি খুবই চিন্তিত ছিলেন এবং সেই অতিরিক্ত চিন্তার কারণেই মূলত অনেকটা হতাশাবোধ থেকে তিনি তার 2 সন্তানকে গলা টিপে, ওড়না পেঁচিয়ে গলা টিপে হত্যা করেছেন এমনটি তিনি দাবি করেছেন র্যাব কর্মকর্তাদের কাছে এবং একই সাথে তিনি তার স্বামীকেও ভুল বুঝিয়েছেন যে চাইনিজ রেস্টুরেন্টের খাবার খাওয়ার পরে খাদ্যে বিষক্রিয়ায় 2 সন্তান মারা গেছে, এমনটি ভুল বুঝানোর কারণেই কিন্তু আমান, যে মাহফুজার যে স্বামী, তিনিও তার স্ত্রীর কথায় বিশ্বাস করেই মূলত তিনি আর আইনি কোনো পদক্ষেপে যাননি। তো মিতা, এই ছিল আমার কাছে এই হৃদয় বিদারক ঘটনার সংবাদ সম্মেলনের সর্বশেষ তথ্য। জি শফিক, আপনাকে ধন্যবাদ।